অর্থকে রাখা বা সামলানোর ব্যাপারে যেই হেল্প করতো, স্নান করানো, অর্থ টয়লেট করলে ওয়াশ করানো। খাওয়াতে তো কিচ্ছুই পারতো না, কিচ্ছু বলতে কিচ্ছুই না। এবং অর্থ যা চাইতো, যেগুলো করতে চাইতো সেগুলোই করতো। আর হচ্ছে লুকিয়ে লুকিয়ে অর্থকে, যেগুলো আমি নিষেধ করতাম, চকলেট, চিপস, জুস, এগুলোই দিত। হ্যাঁ, এবং আমার ছেলেকে আমি মারলে সেটাতেও সমস্যা। আমার ছেলেকে আমি মারি মানে আমার সাইকিয়াট্রিস্টের কাছে যাওয়া দরকার। অথচ আমি যে কতটুকু টলারেট করার পর দেন ও যেহেতু ভয় পায় না, ভয় দেখানোর জন্য জানি যে দিস ইজ নট দ্য রাইট ওয়ে, বাট সামটাইমস ইউ নো যে যখন ইনস্ট্যান্ট কোনটা কাজ করবে থামানোর জন্য, তখন সেই হিসাবে কিন্তু মারা মারি। এবং সব যুগের সব আমলের মারা কেউ বুকে ছুঁয়ে বলতে পারবে না যে না মেরে বাচ্চাকে বড় করে ফেলেছে। সেখানে আমাকে বলতো আমি অর্থকে মারি বা মেরেছি, সেই জন্য বলছে অর্থের পা ধরে মাফ চাইতে, অর্থের পাটা আমার মাথায় লাগিয়ে রাখতে। মানে কিছু হলেই আমি মেডিকেল কমপ্লিট করি নাই, আমার কোনো কিছুই নাই, আমি যার তার পায়ের মধ্যে আমার কপালটা মাথাটা লাগাতে হবে। ঠিক যেমন মেডিকেল ছাড়াতে নিজের পায়ে 10 বার করে ধরিয়েছিল। হ্যাঁ, আমার ছেলে কি তোর মতো বেয়াদব ডাইনি? কিরে ডাইনি, এখন তো পশু কুকুরের কাছে আছিস। পশু কুকুরের 4টা পা না থাকুক, 2টা পা তো আছে, 2টা পা তুই তোর কপালে ঠেকিয়ে রাখ, যে তোকে যে এত আদর আপ্যায়ন যত্ন করতেছে, বুঝছিস কি না? হ্যাঁ, তোর ভাষ্যমতে তুই তো আবার পশু কুকুরকে মারিস নাই, পশু কুকুরকে মানুষ করেছিস, সোনার মানুষ। হ্যাঁ, এমনও বলতে শুনেছি যে পশু কুকুরকে কত কষ্ট করাতি, পশু কুকুরকে বাস দিয়ে এখানে সেখানে পাঠাতি, আর আমাকে একেবারে কোন হেলিকপ্টারে চড়িয়ে রাজকীয় হালে পাঠাতি রে। আমার যত ইনস্টিটিউশন ছিল, প্রতিষ্ঠান, পড়ালেখার বা অন্য যা কিছু ছিল, সবগুলো কোনোটাই কি বাসে যাওয়ার মতন রূপ ছিল? ইনফ্যাক্ট আমি কম্পিউটার যখন শিখতে গেছি, তখনও সেখানে যাওয়ার মতন বলতে হচ্ছে রিক্সা, আর হচ্ছে গিয়া ওই যে লেগুনা বা টেম্পো, আমি টেম্পো দিয়েই আসা যাওয়া করতাম। হ্যাঁ, কি কম্পেয়ার করিস তুই, কি কম্পেয়ার করিস? সব পশু কুকুর কষ্ট করেছে, আর আমাকে একেবারে রাজার হালে আরামে রেখেছিলি, তাই না? তাই না ডাইনি?